সবাইকে স্বাগত জানাই। আর আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ডিমের ভাপা। এটা খেতে খুবই সুস্বাদু, আর এটা খুব অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়। আর এটা খেলে আপনারা কিন্তু মাছ মাংসের স্বাদও ভুলে যাবেন। আর এটা আমি আজকে বানিয়ে দেখাবো ঘরোয়া মশলা দিয়ে। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপিটি। এটি বানানোর জন্য আমি এখানে 6 পিস ডিম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এবার ডিমগুলো আমি এক একে ফাটিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি 1 স্পুন গোলমরিচের পাউডার অ্যাড করে দিচ্ছি। এবার এটা আমি ভালো করে ফেটিয়ে নেব। এটা আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এরকম একটা টিফিন বক্স নিয়ে নিচ্ছি। এটার মধ্যে আমি 1 স্পুন তেল অ্যাড করে দিচ্ছি। এটা ভালোভাবে ব্রাশিং করে নেব। এটা আমি হাত দিয়ে করে নিচ্ছি। তার কারণ হচ্ছে ডিমটা ভালোভাবে উঠে আসবে, টিফিনের গায়ে লেগে যাবে না। এবার এর মধ্যে ডিমটা আমি ঢেলে দিচ্ছি। এবার এটা আমি বন্ধ করে দিচ্ছি। এবার গ্যাসটি আমি অন করে নিচ্ছি। আর কড়াইয়ের মধ্যে আমি 1 লিটার জল ঢেলে দিয়েছি। এটা আমি কিছুক্ষণের জন্য গরম হতে দিচ্ছি। জলটা আমার ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবার টিফিনটা আমি বসিয়ে দেবো এর উপর। এবার এটা 15 থেকে 20 মিনিট সিদ্ধ হওয়ার জন্য আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তাতে করে ডিমটা সিদ্ধ হয়ে আসবে। 20 মিনিট আমার হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি। এটা আমি ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। ততক্ষণে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 স্পুন সরিষার তেল। তেলটা আমি একটু গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে এসেছে। দিয়ে দিচ্ছি 2 পিস মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 2 পিস লঙ্কা, 2 পিস এখানে আমি টমেটো কেটে রেখেছি, এটা আমি দিয়ে দিচ্ছি। 5-6 পিস আদার টুকরো, 7-8 পিস রসুনের কলি, আর দিয়ে দিচ্ছি 7-8 পিস কাজু। এটা আমি একটু নাড়াচাড়া করে নেব, হালকা করে একটু ভেজে নেব। এবারে আমি 1 স্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 স্পুন লঙ্কার গুঁড়ো, 1 স্পুন ধনিয়ার গুঁড়ো, 1 স্পুন জিরার গুঁড়ো। এটা ভালো করে একটু ভেজে নেব। তিন 4 মিনিট ধরে এটা আমি নাড়াচাড়া করে নেব। এটা কিন্তু আমি লো ফ্লেমে ভাজতে থাকবো। যতক্ষণ না কাঁচা গন্ধটা না যাবে ততক্ষণ আমি ভাজতে থাকবো। একটা মিষ্টি গন্ধ বেরিয়ে এসছে। এবার আমি এটা ফ্লেমটি বন্ধ করে দিচ্ছি। এটা ঠান্ডা হয়ে গেলে এটা আমি একটা মিক্সি গ্রাইন্ডে গ্রাইন্ড করে নেব।
টিফিনটা খুলে এবার আমি দেখে নিচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে। এবার আমি এটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এটাকে এবার আমি কিউব আকারে ছোট ছোট করে কেটে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কেটে যাচ্ছে। দেখুন কত সুন্দর সফট হয়েছে। এবার গ্রেভিটা বানানোর জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে আমি 3 স্পুন সরিষার তেল। তেলটা গরম হয়ে এসছে, দিয়ে দিচ্ছি গোটা জিরা 1 স্পুন, 1 টুকরো দারচিনি আর 2টো এলাচি। এখানে আমি যে পেস্টটি করে রেখেছিলাম এটা এবার আমি মধ্যে ঢেলে দেব। একটু নাড়াচাড়া করতে থাকবো। গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিচ্ছি, নয়তো নিচে লেগে যেতে পারে। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। এটা সুন্দর করে নাড়াচাড়া করতে থাকবো। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, এটা আপনারা কম বেশি করে নেবেন। এটা 3-4 মিনিট আমি ভাজতে থাকবো। লবণটা আমি একবার টেস্ট করে দেখে নেব ঠিক আছে কিনা। লবণটা আমার ঠিক আছে, আর লবণের প্রয়োজন নেই। এটা কিন্তু ঘন ঘন নাড়তে থাকতে হবে, নয়তো নিচে কিন্তু পুড়ে যেতে পারে। দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি উষ্ণ গরম জল 1 কাপ। এটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার আমি অ্যাড করছি কেটে রাখা ডিমের টুকরো। এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আবারও 2 থেকে 3 মিনিটের জন্য এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকনাটা খুলে আমি একবার নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসছে। রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1 স্পুন গরম মশলা পাউডার, আর অ্যাড করে দিচ্ছি 1 স্পুন কস্তুরি মেথি। এই কস্তুরি মেথিটা আপনাদের কাছে না থাকলে এটা স্কিপ করে দিতে পারেন, কিন্তু এটা দিলে রান্নার স্বাদটা খুবই বেড়ে যায়। এটা একটু নাড়াচাড়া করে নেব।
রান্নাটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। উপর থেকে আমি দিয়ে দেবো কেটে রাখা ধনিয়া পাতা কুচি। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। একটু নাড়িয়ে চাড়িয়ে নিব। এটা এবার আমি ঢেলে নিচ্ছি। আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে লাইক শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।